যারা রমাদান মাসে রোজা রাখতে পারেন না, আমাদের মা বোনদের একটা অসুস্থতা থেকে যায়, কিংবা সন্তান হয়েছে, কিংবা তাদের যে প্রত্যেক মাসের একটা অসুস্থতা, যদি তাদের সেই রোজাগুলো মিস হয়, এই রোজাগুলো তারা কিভাবে আদায় করবে? সূরা আল বাকারার ১৮৪ নম্বর আয়াত আল কারিমার মধ্যে দুটি বিধানের কথা বলেছেন। একটা হচ্ছে অসুস্থ হলে অথবা সফর অবস্থা থাকলে, সফর এবং ভ্রমণ অবস্থায় অথবা অসুস্থ হলে, অসুস্থ বিভিন্ন রোগ অবস্থা হলে, আর মহিলাদের কোনো প্রাকৃতিক রোগ হলে, তখন সে যদি রোজা না রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পদ্ধতি বলে দিয়েছেন, যে বিধান দিয়ে দিয়েছেন যে মাহে রমজানে যেই কয়টি রোজা সে রমজানে রাখতে পারলো না, সেই কয়টি রোজা হিসাব করে রাখবে। রমজান পরবর্তী সময় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। পরবর্তী সময় সেই রোজাগুলো রেখে ফেলবে। জি। রমজানের পরপরই খুব দ্রুততম সময়ের মধ্যে এই রোজাটি রাখতে হবে। জি। আমরা শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত আমরা জানি এবং আমরা রেখে থাকি। আমরা এই ৬টি রোজা রাখার ব্যাপারে খুব তাড়াহুড়ো করি, কিন্তু ৬টি রোজার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরজ রোজা, যেটা ভাঙতে হয়েছে। এই জন্য মা বোনদের সহ যাদের রোজা ভাঙতে হয়ে যাবে, তাদেরকে এই ভাঙতি রোজাগুলো রাখার ব্যাপারে খুব গুরুত্ব প্রদান করতে হবে। এবং এই আয়াতের মধ্যে পরবর্তী শেষ অংশে আরেকটা কথা বলেছেন, যে আমরা এটা কাজা আদায় করলাম, আরেকটা হচ্ছে কাফফারা। ওয়ালাল্লাযিনা ইউতীকুনাহু, দুইটি অর্থ করেছেন। পরবর্তী যে অর্থটি করেছেন তে সাধ্য, কষ্টসাধ্য যদি কারো হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফিদ্দাতুম তুআমু মিসকিন, ফিদিয়া দিবে, মিসকিনদেরকে দিবে। তার মানে হচ্ছে অসহায়, নিঃস্ব, গরিব যারা আছে, যদি রোজা এমন হয় যে পরবর্তী সময় রাখতেও পারবে না, বয়স এমন ভারে নুজো হয়ে গেছে যে তার পক্ষে পুনরায় রোজার রাখার জগতে ফিরে আসা অসম্ভব, অথবা এমন রোগ যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই, যদি এমনটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিলেন যে ফিদিয়া দিবে, ফিদিয়াতুম মিন আইয়াম তুআমু মিসকিন, যারা মিসকিন, যারা অসহায়, তাদেরকে ফিদিয়া সমপরিমাণে রোজার এটা দিয়ে দিবে। তবে যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন যদি হয় যে রোজা রাখার সামর্থ্য রয়েছে, রোজা রাখলো না, তখন তাকে কাজাও করা লাগবে এবং কাফারা আদায় করতে হবে।